উঠলো। কই, কম পাইনি তো। জাঙ্কুক তাতে দাঁত চেপে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আমার সামনে অন্তত পক্ষে মিথ্যে কথা বলিস না রে। প্রতিটা 30 মার্কের পরীক্ষায় তুই 12, 15 বা 20 করে পেয়েছিস। এগুলো কি খারাপ মার্কস নয়? এই মার্ক পেলে তো তুই জীবনে চান্স পাবি না। তে আকর্ষণ জাঙ্কুক ভাইয়ের দিকে তাকায়। আওয়াজবিহীন কান্নায় গাল বেয়ে গলায় এসেছে অশ্রুরা। ভেজা কণ্ঠে অবাক চোখে তাকিয়ে বলল, আপনি কিভাবে জানলেন? জাঙ্কুক উদ্বেলিত ভঙ্গিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর শব্দ কণ্ঠে বলে উঠল, তে আমি তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দেয়নি কিন্তু। তুই কি ভাবছিস তোর কোনো খবর আমার কাছে নেই? তোর কোচিং এর পরিচালক আমার স্কুল ফ্রেন্ড। তাছাড়া বাবা, তোর নাম্বারের পাশে গার্জিয়ানের যে নাম্বারটা দেয় কোচিং এ, সেটা আমারই নাম্বার। তুই পরীক্ষায় কত পাস, তোর কবে কি পরীক্ষা, সব মেসেজ যেমন তোর কাছে যায় তেমনই আমার কাছেও আসে। তোর টিউশনের স্যারও আমার পরিচিত। তুই যেদিকে পা দিবি না, সবটাই আমার দখলে। তাই মিথ্যা বলা কোনো কিছু লুকানোর চেষ্টা করিস না তুই আর। আহম্মকের মতো তাকে কথাগুলো শুনলো। দুরু 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 কাঁপছে বুক। উদ্ভিদ চোখ দুটো লম্বা চওড়া মানুষটার মুখের দিকে। কান্না থেমে গেছে অনেক আগেই। গালে পানির দাগ স্পষ্ট। উদ্বেগহীন চাউনি জাঙ্কুক ভাইয়ের। কয়েক মুহূর্ত চোখচুকি হলো দুজনের। শেষমেশ জাঙ্কুক ভাই দৃষ্টি ফেরালো। আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। চুপচাপ পা বাড়ায় দরজার দিকে। জাঙ্কুক সহসা ডাকে, দাঁড়া। তের পা কাঁপছে। জাঙ্কুকের হাতে ব্যাগ কিসব বলছি। জাঙ্কুক হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এগিয়ে আসলো তের কাছে। জাঙ্কুক ভাই কাছাকাছি আসতে নাকে লাগলো চিরচেনা পরিচিত আতরের গন্ধ। মাত্র শাওয়ার নেওয়ায় সেই গন্ধটা যেন অন্যরকম সুন্দর লাগছিল। জাঙ্কুক শপিং ব্যাগ এগিয়ে দিল তের দিকে আর বলল, এগুলো তোর। আর আজকের পর পরীক্ষা। পড়াশোনার নিজের যত্নে একটুখানি ত্রুটি যদি আমি দেখি তাহলে আর মুখে কিছুই বলবো না। নে যা এখন। জাঙ্কুক ভাইয়ের কণ্ঠে হুমকিতে কম্পিত হলো অষ্টাদশীর দেহ। আঙুল শুদ্ধ সবকিছুই কাঁপছে। কাঁপা হাতে শপিং ব্যাগ নিয়ে ছুটে পালালো নিজ রুমের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। শপিং ব্যাগটা বিছানার পাশে রেখে বিছানায় শুয়ে পড়লো তে। শপিং ব্যাগটা খুলে দেখার ইচ্ছা করছে না। ইচ্ছে থেকেও বড় বিষয় সেই ব্যক্তিটা পাচ্ছে না। সরি, এটা শক্তি হবে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে ওঠে জাঙ্কুক ভাইয়ের সেই উন্মুক্ত দেহ। গায়ে চিকচিক করতে থাকা বিন্দু বিন্দু পানি। সে ধারালো চাহনি। অষ্টাদশীর হৃদয় লাগছে বসন্তের হাওয়া। হৃৎপিণ্ডে কম্পনের মাত্রা এতটাই তীব্র যা সহ্য করতে না পেরে ডান হাত দিয়ে চেপে ধরেছে, কিন্তু তাতেও যেন কম্পন থামছে না। সহসা চোখ মেলে তাকালো তে। চোখের সামনে থেকে যেন জাঙ্কুক ভাই সরছেই না। চোখ বন্ধ করলেই জাঙ্কুক ভাইকে দেখছে, চোখ মেলে তাকালেও জাঙ্কুক ভাইকে দেখছে। আর বারবার মাথায় আসছে জাঙ্কুক ভাইয়ের বলা কথাগুলো, তে তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি। আবারও মনে হচ্ছে তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে। এসব ভেবেই বারবার কেঁপে উঠছে অষ্টাদশী। সাথে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। প্রতিটা মেয়েই চায় তার প্রিয়জন তাকে আগলে রাখুক, চোখে চোখ রাখুক। তেমনই তের কাছে জাঙ্কুক ভাইও প্রিয় মানুষ। জাঙ্কুক ভাই যদিও বোনের নজরে দেখে, তারপরও তেকে নিয়ে ভাবে, এটা ভেবে মানসিক শান্তি পাচ্ছে মেয়েটা। তবে 30 মিনিটের উপরে সময় কেটে গেল। তারপর ঘুমের দেশে তলিয়ে গেল তে। উঠলো ঠিক সন্ধ্যে নামার আগে। ফ্রেশ হয়ে এসে তৎক্ষণাৎ শপিং ব্যাগটা টেনে আনলো নিজের কাছে। শপিং ব্যাগটা উল্টে সবগুলো জিনিস বিছানার উপর ফেললো। অনেক ছোট ছোট জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার চারিদিকে। কম করে হলো 15-20টা হাতে ব্রেসলেট, মুক্তার মালা, কানের দুলের অসংখ্য অগণিত। দেখে মনে হচ্ছে উনি বেছে নেওয়ার সময় পায়নি, যা পেয়েছে সব নিয়ে নিয়েছেন। বড় একটা শামুকে লেখা আছে মাই পার্সুট। আরেকটা শামুকে লেখা কিন্তু হিয়ংতে। এছাড়াও অসংখ্য ছোট ছোট শামুক, একটা কাচের বয়াম ভরা, যার সবগুলো জাঙ্কুক ভাই নিজের হাতে পরিয়ে এনেছে। এগুলো বাদেও আরো যা সাজার জিনিস ছিল, খাবার জিনিস, এগুলো টেস্ট ভালো, এগুলো দিয়েছে তেকে। তো বিস্ময়কর চোখে তাকিয়ে দেখছে সবগুলো জিনিসপত্র। প্রিয় মানুষের নাম অথবা প্রিয়জনের কণ্ঠ যেখানে আকাশ সম মন খারাপ দূর করতে সক্ষম, সেখানে তার দেওয়া সামান্যতম উপহার অমূল্য সম্পদ। জাঙ্কুক ভাই তার কথা ভেবে আলাদা করে এই জিনিসগুলো এনেছে, এটাই যেন অষ্টাদশী খুশিতে আত্মহারা হয়ে গেছে। একটা মুক্তার মালা গলায় পড়লো, দু হাতে দুটো ব্রেসলেট, কানেও দুল পড়লো এক সেট। ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিকও দিয়েছে।
উত্তেজিত পাই বাইরে বের হলো নিজের রুম থেকে। সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই চোখ পড়লো জাঙ্কুক ভাই উঠছে। হয়তো কোথাও গিয়েছিলেন, তো সিঁড়ি দিয়ে আর নামেনি, ঠায় দাঁড়িয়ে আছে সেখানে, বুকের ভেতর ধুকপুক করছে। জাঙ্কুক ভাই কাছাকাছি আসতেই উত্তেজিত কণ্ঠে বলে উঠলো, জাঙ্কুক ভাই আমাকে কেমন লাগছে? জাঙ্কুক ভাই সিঁড়ি থেকে চোখ তুলে তের দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর চোখ নামিয়ে বলল, ভালো। এমন ভাবলেছেন উত্তরে তের উত্তেজনা মিলিয়ে গেল, মলিন হয়ে গেল মুখটা। তবু কিছুটা স্বাভাবিক স্বরে বলল, থ্যাংক ইউ জাঙ্কুক ভাই। জাঙ্কুক নিজের মতো রুমের দিকে চলে যায়। ঠিক কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, সুন্দর লাগছে বললে কি আপনার জাত চলে যেত? হিটলার একটা। কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে জাঙ্কুক ভাইকে খুব খুব করে বকলো। পর মন শান্ত করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল নেন্সি রুমে। নেন্সি এখন নিচেই আছে, 2-3 দিনের মধ্যে উপরের রুমে চলে আসবে। তে দিয়ে নেন্সি রুমের দরজায় দাঁড়াতেই নেন্সি চোখ তুলে তাকালো। তেকে দেখে উত্তেজনার চোখ বড় বড় করে তাকালো। সহসা উঠে এলো তের কাছে, আপু মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে, মুখটার মালাতে তোমার মুখটা চকচক করছে। তে দাঁত বের করে হাসলো। নেন্সি তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে শপিং ব্যাগ এনে তের হাতে দিল। তে জিনিসগুলো বের করে দেখার চেষ্টা করলো। নেন্সির জন্য আনা জিনিসগুলো তের 3 ভাগের 1 ভাগ হবে মনে হয়। তে স্বাভাবিক কণ্ঠে বলল, সব সুন্দর হয়েছে, তুই এক সেট পর, তারপর আমরা ছবি তুলবো। নেন্সি হাসি মুখে রাজি হয়ে গেল। নেন্সি হালকা সাজুগুজু করে নিল, তারপর 2 বোন সোফায় বসে ছবি তোলায় ব্যস্ত হলো। ওদের হাসির শব্দ শুনে কায়ো রুম থেকে ছুটে এসেছেন। কাই সহ 3 ভাই বোন বেশ কিছু ছবি তুললো, তারপর ছবি থেকে খুনসুটি করতে লাগলো, কাকে কোন ছবিতে কেমন লাগছে এসব নিয়ে। জাঙ্কুক সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে। এই সিঁড়ির দিকে চোখ পড়তেই আকস্মাৎ হাসি থেমে গেল তের। মাথা নিচু করে বিড়বিড় করে বলল, তোরা রুমে গিয়ে পড়তে বস, আমিও রুমে চলে যাই। জাঙ্কুক দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞাসা করলো, আম্মু রান্না হয়েছে তোমার? জি সাহস উত্তর দিলেন, হ্যাঁ রান্না শেষের দিকে, খেতে দেবো তোকে? হ্যাঁ। ওইদিকে তে চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠতে থাকে। বিকেলেই জাঙ্কুক ভাই পড়া নিয়ে কথা শোনাইছে, এখনো আড্ডা দিচ্ছে দেখলে নিশ্চয়ই মাইর দিবে আমাকে। এই ভয়ে রুমে যেতে নাই তে। তুই 4-5টা সিঁড়ি উঠলো কিনা আকস্মিক জাঙ্কুকের ডাক ভেসে উঠলো পিছন দিক থেকে, তে এদিকে আয়। জাঙ্কুক ভাইয়ের কথায় থমকে দাঁড়াইতে মনে মনে আল্লাহ আল্লাহ করছে। ধীর গতিতে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে আসলো। জাঙ্কুক পকেটে হাত দিয়ে টেবিলে হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর স্টাইল দেখে তে পুরোই ফিদা। অশোধন মেনের ভিতর ধুকপুক শুরু হয়েছে। মাথা নিচু করে দাঁড়ালো তে। তো প্রাণ পাখিরা, আই এম রিয়েলি সরি এত লেটে ভিডিও দেওয়ার জন্য, তাই বাইরেও আমি এত ছোট পার্ট দিয়েছি, তার জন্য আরো বেশি করে সরি। তো এই পার্টটা এত ছোট করে দিয়েছি, নেক্সট পার্টটা আশা করছি একটু বড় করে দেব। তোমরা জানো যে আমি হয়তো বা একটু ব্যস্ত আছি, অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না, একটু ব্যস্ত আছি। ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও ভালো করে এডিটও করতে পারছি না। তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পেরেছো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, এই পর্যন্তই, আর কিছুই বলার নেই। তবে নেক্সট পার্টটা আরো তাড়াতাড়ি আশা করছি। আমি তো এরকম বলে থাকি প্রত্যেক ভিডিওতে যে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি দেবো, বাট আমার দ্বারা সম্ভব হয় না। আমি যত ভাবি যে 1 মাসের মধ্যে যে কোনো স্টোরি যদি আমি স্টার্ট করি, যে 1 মাসের মধ্যে আমি পুরোটা কমপ্লিট করে দেবো, বাট আমার দ্বারা সম্ভব হয় না, অসম্ভবই রয়ে যায়। সো আশা করছি এটা আমি আর 2 মাসের মধ্যেই শেষ করে ফেলবো। তো তোমরা পাশে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবা, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও।